কর্মচঞ্চল এই শহরে একটি পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণ করার জন্য পরিবারের কর্মক্ষমদের কাজ করতেই হয়। যে সকল পরিবারের শিশু কিশোরদের লালন পালনের জন্য রয়েছে উন্নত মানের ডে কেয়ার সেন্টার, আর যারা কিনা দরিদ্র জনগোষ্ঠী, তাদের সন্তানদের জন্য নেই কোনো সুব্যবস্থা। তাই তাদের সন্তানকে একা ফেলেই যেতে হয় কাজে, যার জন্য ঘটতে পারে বিভিন্ন ধরনের দুর্ঘটনা। সেই সকল শিশুদের উপর দেখুন মালিয়া ওয়াদুদ চাঁদনির একটি বিশেষ রিপোর্ট। কাজের বিনিময়ে খাদ্য, এই কথাটি প্রকটভাবে প্রযোজ্য এই শহরের নিম্নবিত্ত শ্রেণীর মানুষের জন্য। তাই তো সাত সকালে অনেক বাবা মাকেই চলে যেতে হয় তাদের সন্তানকে ফেলে কর্মস্থলে। তেমনি কারওয়ান বাজার ট্রেন লাইনের পাশের বস্তি। সন্তানের মুখের আহার জোগাতে সকাল সকাল চলে গেছেন মা বাবা কাছে। তাই তো ছোট্ট মিরাজ খোশ মেজাজে খেলছে রেল লাইনের ধারে। হঠাৎ এখন থেকে প্রায় কয়েক মাস আগের কথা। মিরাজ খেলার ছলেই হারিয়ে ফেলল তার দুটি পা। পঙ্গুত্ব তার জীবনকে ঘিরে ধরল। সেই দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে ওর খালা আমাদের জানান, মিরাজের এই ঘটনাটা কবে ঘটেছিল? এই ফেব্রুয়ারি মাসে। ওর মা কাজে গেছিল গা, ওর আব্বু মনে হচ্ছে নানু বাসা ওর মা দিয়া গেছে। তে দেয়া জানি ওর এক বাচ্চা লোক লাইনে মাঝখানে খেলাধুলা করতেছে আর কি। খেলাধুলা করতেছে, পরে টুকরি আসছিল, টুকরির মধ্যে বসে রয়েছে, যে মনে হচ্ছে কেউ নেই, টুকরির মধ্যে এমনি হুদা খালি টুকরি বসে রয়েছে। পরে কতন বাদে কে কইতেছে যে মিরাজে অ্যাক্সিডেন্ট হয়েছে, মিরাজে অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে সবই দৌড়ে আইছে, পরে টুকরির লগে ওরা মনে করে বলটা বলটা টেনে এই বাড়িতে লয়ে যেতেছে। এই বাম পাওটা অর্ধেক পড়ে গেছে, ডাইন পাওয়া পরে নেই, থেতা ব্যথা হয়ে গেছে। পরে ডাইন আঙ্গুলের 2 আঙ্গুল গেছে গা, ডাইন আঙ্গুলে 2 আঙ্গুলে ওর আব্বা মেডিকেল হয়ে গেছে। ওর আব্বা শুক্রবারের দিন পাঞ্জাবি বিন্ধেছে, বাপে তো দেখে মায়া ইন্দা হাট লইয়া পড়ে গেছে গা। পরে এসে সবাই ধরাধরি করে পরে পঙ্গুতে লয়ে গেছে। সবাই তো কাজ করেন তাই না? তা তাদের সন্তানরা কি করে সারাদিন? কাদের কাছে? লোক থাকলে লোকের কাছে থেয়া যায়, নাহলে একলা একলা থাকে। ব্যস্ত কমলাপুর রেল স্টেশন। পদচঞ্চল প্ল্যাটফর্মের দেয়ালের ওপারেই পায়ের শেকল বাঁধা ছোট্ট মালি। এই পৃথিবীতে তার মা ছাড়া কেউ নেই, তাই তো 2 জনের পরিবার। মালি মানসিক প্রতিবন্ধী। মা কাজে গেলে তাকে দেখার কেউ নেই। এই পর্যন্ত হারিয়ে গেছে 9 বার। তার মা কার কাছে তাকে নিরাপদে রেখে যাবে? তাই তো পায়ে শেকল বেঁধে রেখেই কাজে যায় অসহায় মা। আপনি কতদিন ধরে এখানে আছেন? আমি এখানে সংগ্রামের পরপর। ওর নাম কি? ওর আসল নাম হচ্ছে শামসুন্নাকার, ডাকি আমরা মালি। মালি বললে স্টেশন সবাই চিনে। ওকে আপনি এই যে শিকল দিয়ে বেঁধে রাখেন কেন? শিকল দিয়ে বেঁধে রাখি, ওর একটা কৃষ্ণ একটা ব্যারাম আছে। ওই খ্রিস্টা উঠলে পইরা 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 ওই মাথা আঘাত পায়, চেহারা আঘাত পায়, পাও ভেঙে যায়, নাহলে হাত ভেঙে যায়। তো এখানে সবার সহযোগিতা আমি তারা থুয়া যাই কাজে। শুরুর সময় 9 বার হারাইছে, 9 বার মাইক মেরে মেরে খুঁজা খুঁজা পাগলের মতো নিয়ে তারা বাইর করছি। আমার মেয়ে ছাড়া আর আমি ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই। আজকে যদি আমি মারা যাই, আমার মেয়ের যে কেউ দেখে রাখবো ওই শক্তি নেই। এই সকল অসহায় পরিবারের শিশুদের নিরাপত্তার কথা চিন্তা করে 2002 সালে যাত্রা শুরু করে সন্দীপন। ঝিকাতলার ট্যানারির মোড়ে অবস্থিত এই কার্যালয়ে রয়েছে প্রায় শতাধিক শিশু। সন্দীপন 2002-তে এদেশের যে পায়োনিয়ার আছেন লাইব্রেরি আন্দোলনের, বাংলাদেশের লাইব্রেরি আন্দোলনের যিনি পায়োনিয়ার, প্রফেসর শরীফ আহমেদ, উনি হয়তো এলাকায় ঘুরতে ঘুরতে কখনো চোখে পড়েছে কোনো বাচ্চার মা তার বাচ্চাকে তালা দিয়ে, ঘরে তালা চাপি দিয়ে কাজে গেছেন। তখন ওই বাচ্চাটি আগুনে পুড়ে যায়। ওইটা ওনার মনে ভীষণ রেখাপাত করে। তার প্রেক্ষিতে উনি ডিসিশন নিলেন যে কাজের মেয়ে যারা ওয়ার্কিং লেডি, তাদের বাচ্চাদেরকে নিয়ে উনি একটা প্রতিষ্ঠান করবেন, যেখানে মারা নিশ্চিন্তে রেখে যেয়ে কাজ করতে পারে। ঢাকা শহরে এটা একটাই, যশোরে এটা আছে 50
অ্যাবাভ 50। সকালে ব্যস্ত বাবা মারা তাদের সন্তানকে এখানে নিরাপদে রেখে চলে যান কর্মস্থলে। সারাদিন পড়াশোনা, খেলাধুলা ও খাওয়া দাওয়া সকল সুযোগ সুবিধা এখানে দেওয়া হয় বিনামূল্যে। আমরা কথা বলি শিশু কিশোরদের সাথে। কি নাম তোমার? লামিয়া। সাদিয়া আক্তার বৃষ্টি। তোমার আম্মু কি করে? বাড়িতে কাজ করে। তোমাকে কে দিয়ে গেছে এখানে? আম্মু দিয়ে গেছে। কতদিন ধরে তুমি এখানে আছো? অনেক দিন। আনুমানিক কতদিন? 1 বছরের বেশি। কি করো সারাদিন তুমি এখানে? পড়াশোনা করি আর ড্রয়িং করি, গান শিখি। তুমি এখানে যখন আসা শুরু করলা তার আগে তুমি বাসায় কি করতে? বাসায় আমার বান্ধবীর সাথে খেলতাম। বাসায় বান্ধবীর সাথে খেলতে সারাদিন? না, সারাদিন না, দুপুর বিকালবেলা। এখানে ভালো লাগে না বাসায় একা থাকতে ভালো লাগে? এখানেই ভালো লাগে। তাদের রয়েছে অসামান্য প্রতিভা। সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়েও খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। কথা বলি কর্তৃপক্ষের সাথে। যে মারা বাসায় কাজ করে বা কোথাও আর কি গার্মেন্টস কিংবা কোনো ওয়ার্কার লেডি, তাদের বাচ্চাগুলোকে দিয়ে যায় সকালবেলা এবং 5টার সময় তারা যখন কাজ করে বাসায় ফিরে তখন বাচ্চাকে নিয়ে যায়। আমরা চাই যে বাচ্চাদের মতন করে গড়ে উঠুক, এই জন্যই আমরা সেভাবে বাচ্চাদের কালারিং, তারপরে রাইমস, তারপরে বিভিন্ন বাচ্চাদেরকে ছড়া, গল্পের বই, স্টোরি রাইটিং এগুলো পড়াই, বাচ্চাদের এনজয় করে যাতে বাচ্চারা পড়তে পারে সেটার জন্য আমরা চাই দরিদ্র মানুষেরা তাদের সন্তানকে নিরাপদে গড়ে তুলুক, আর এ ধরনের উদ্যোগকে আরো উদ্বুদ্ধ করা উচিত সাধারণ মানুষকে। মালিহা বাদুর চাঁদনী, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।